गरीबों को मुफ्त राशन देने वाली योजना आने वाले 5 साल के लिए इसको बढ़ाया जाएगा। রাজ্যের সমস্ত জনসাধারণের জন্য বিরাট বড় খুশির খবর দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3 প্রকার রেশন কার্ড থাকলেই আগামী 5 বছর ফ্রিতে চাল, গম, আটা, সরষের তেল, চিনি ইত্যাদি খাদ্যদ্রব্য বিনামূল্যে পেয়ে যাবেন দেশের সাধারণ মানুষ। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেমনটাই ঘোষণা করলেন। তো কোন কোন রেশন কার্ডে কত পরিমাণে চাল, গম, আটা, সরষের তেল, রান্নার গ্যাস ইত্যাদি খাদ্যদ্রব্য পাবেন এবং কোন কোন রেশন কার্ডে ফ্রিতে আর রেশন পাবেন না। হ্যাঁ, ফ্রিতে রেশন দেওয়ার কথা ছিল ডিসেম্বর মাস পর্যন্ত, কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 5 বছর ফ্রিতে রেশন দেওয়ার কথা ঘোষণা করলেন। তো কোন কোন রেশন কার্ডে ফ্রিতে রেশন দ্রব্য পাবেন এবং কোন কোন রেশন কার্ডে ফ্রিতে আর রেশন দ্রব্য পাবেন না, এছাড়াও ফ্রিতে রেশন পেতে হলে কি কি নিয়ম মেনে চলতে হবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। সবার প্রথমে আমরা দেখে নেব যে ফ্রি রেশনে কি কি কড়া নিয়ম চালু হয়েছে। হ্যাঁ, ডিজিটাল রেশন কার্ড নিয়ে 12টি নতুন নিয়ম জারি করা হয়েছে। সুতরাং এবার থেকে নতুন নিয়ম মতোই কেবলমাত্র বিনামূল্যে রেশন পাবেন। কিন্তু কিভাবে এই রেশন দেওয়ার প্রক্রিয়া কার্যকারী করা হবে, কি বা কোন কোন যোগ্যতার ভিত্তিতে কোন কোন পরিবারকে বিনামূল্যে রেশন দেওয়া হবে, তার নিয়ে অনেক সমালোচনা শুরু হয়ে গেছে। এরপরে আমরা দেখে নেব যে নতুন নিয়মগুলি কি কি। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে যে সমস্ত পরিবারগুলি রয়েছে সেই সমস্ত পরিবারগুলিকে তাদের আর্থিক মাপকাঠির বিচারে রাজ্য সরকারের তরফে রেশন কার্ড প্রদান করা হয়ে থাকে। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্প এবং RKSY 1 এবং RKSY 2 কার্ড পাওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গবাসীকে বেশ কিছু শর্ত পূরণ করতে হয়। এছাড়াও অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে বেশ কিছু নাগরিক নিজেদের বিভিন্ন তথ্য, বিশেষ করে আর্থিক পরিস্থিতি গোপন করে রাজ্য সরকারের কাছ থেকে বিনামূল্যে রেশন নিচ্ছে। এছাড়াও অনেক পরিবার যদি তাদের আর্থিক পরিস্থিতি লুকিয়ে বিনামূল্যে রেশন গ্রহণ করে তবে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে। এছাড়াও ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের পোর্টালে মারফত মৃত ব্যক্তিদের রেশন কার্ডগুলিকে চিহ্নিতকরণ করা হয়েছে। এছাড়াও টানা রেশন না তোলার কারণে অনেক কার্ড ব্লক পর্যন্ত করে দেওয়া হয়েছে, যার কারণে বর্তমানে রাজ্যের অধীনে থাকা রেশন কার্ডের সংখ্যা 10 কোটি থেকে কমে দাঁড়িয়েছে 8,98,00,000। এরপর যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটি আমরা দেখে নেব যে নতুন নিয়মগুলি কি কি। তো যে সমস্ত পরিবারে কোনো মোটর চালিত 2, 3 বা 4 চাকার যানবাহন রয়েছে অথবা নৌকা রয়েছে সেই সমস্ত পরিবারের সদস্যরা ডিজিটাল রেশন কার্ড পাবেন না। এছাড়াও যে সকল পরিবারে কৃষিক্ষেত্রের প্রয়োজনীয় 3 বা 4 চাকার যন্ত্র, ট্রাক্টর অথবা হারভেস্টার রয়েছে সেই সকল পরিবারের সদস্যরা এই ডিজিটাল রেশন কার্ড পাওয়ার যোগ্য নয়। এবং যে সমস্ত পরিবারে 50,000 বা তার বেশি ক্রেডিট সহ কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে সেই সমস্ত পরিবার ডিজিটাল রেশন কার্ড পাওয়ার যোগ্য নয়। এবং যে সকল পরিবারের কেন্দ্রীয় সরকারের অধীনে কিংবা রাজ্য সরকারের অধীনে অথবা PSU সরকারি সাহায্যপ্রাপ্ত স্বায়ত্তশাসিত সংস্থা অথবা স্থানীয় সংস্থাগুলির আওতায় কর্মরত কোনো গেজেট অথবা নন গেজেট কর্মী রয়েছে তারা ডিজিটাল রেশন কার্ড পাওয়ার যোগ্য নয়। এরপর সরকারের সাথে অকৃষি উদ্যোগ সহ নিবন্ধিত কোনো পরিবার ডিজিটাল রেশন কার্ডের সুবিধা পাবেন না। এবং যে সমস্ত পরিবারে 15,000 টাকা কিংবা তার বেশি উপার্জনকারী সদস্য রয়েছে তারা এই ডিজিটাল রেশন কার্ড পাবেন না। এছাড়াও যে সকল পরিবারে আয়কর কিংবা পেশাদার কর প্রদানকারী সদস্য রয়েছে সেই সমস্ত পরিবার ডিজিটাল রেশন কার্ড পাবেন না। এরপর যে সমস্ত পরিবারে বাসস্থান অর্থাৎ বাড়িতে 3 বা তার থেকে বেশি ঘর রয়েছে এবং সমস্ত ঘরের পাকা দেওয়াল রয়েছে এবং ছাদ রয়েছে সেই সমস্ত পরিবারগুলি এই ডিজিটাল রেশন কার্ড আর পাবেন না, অর্থাৎ তারা আর ফ্রি রেশন পাবেন না। এবং যে সমস্ত পরিবারের রেফ্রিজারেটর আছে তারা এই ডিজিটাল রেশন কার্ডের সুবিধা পাবেন না। এবং যে সকল পরিবারের নিজস্ব ল্যান্ডলাইন ফোন রয়েছে তারা এই ডিজিটাল রেশন কার্ডের সুবিধা পাবেন না। এছাড়াও যে পরিবারগুলিতে কমপক্ষে একটি সেচের সরঞ্জাম অথবা 2.5 একর বা তার বেশি সেচযোগ্য রয়েছে সেই সমস্ত পরিবারগুলি এই ডিজিটাল রেশন কার্ডের সুবিধা পাবেন না। এছাড়াও আগামী দিনে কোন কোন রেশন কার্ডের কত পরিমাণ খাদ্যদ্রব্য পাওয়া যাবে তা নিয়ে যথেষ্ট বিতর্ক শুরু হয়েছে নাগরিকদের মধ্যে। এক্ষেত্রে রাজ্যবাসীর মধ্যে বারংবার প্রশ্ন উঠছে যে আগামী দিনে কোন কোন রেশন কার্ডের অধীনে কত পরিমাণে খাদ্যশস্য পাওয়া যাবে। তাই আজকের এই ভিডিওতে রাজ্যবাসী কোন কোন রেশন কার্ডে কত পরিমাণ চাল, গম পাবেন তার সংক্রান্ত বিস্তারিত আলোচনা আমি এই ভিডিওর মধ্যে করতে চলেছি।
খাদ্য সুরক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে যে সমস্ত রাজ্যবাসীর কাছে AA রেশন কার্ড রয়েছে সেই AA ক্যাটাগরি রেশন কার্ডের পরিবার পিছু 21 কেজি করে চাল দেওয়া হবে এবং প্রত্যেক পরিবারকে 13 কেজি করে আটা দেওয়া হবে অথবা 14 কেজি করে গম দেওয়া হবে। এছাড়া প্রত্যেক পরিবারকে 1 কেজি চিনি দেওয়া হবে। তবে প্রত্যেক কেজি চিনির জন্য নাগরিকদের 13 টাকা 50 পয়সা করে খরচ করতে হবে। এছাড়া প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে AA কার্ডের আওতায় থাকা প্রত্যেক ব্যক্তিকে 3 কেজি 750 গ্রাম করে চাল দেওয়া হবে এবং প্রত্যেক ব্যক্তিকে 1 কেজি 250 গ্রাম করে গম দেওয়া হবে। এরপরে আমরা দেখে নেব যে যে সমস্ত ব্যক্তিদের কাছে SPII কার্ড রয়েছে তারা প্রত্যেকে 3 কেজি করে চাল পাবেন এবং 1 কেজি 900 গ্রাম করে পুষ্টিযুক্ত আটা পাবেন অথবা 2 কেজি গম পাবেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার কারণে SPII কার্ড থাকলে প্রত্যেক ব্যক্তিকে 3 কেজি 750 গ্রাম করে চাল এবং 1 কেজি 250 গ্রাম করে গম দেওয়া হবে। অন্যদিকে যে সমস্ত ব্যক্তিদের PII কার্ড রয়েছে তাদের প্রত্যেকে 3 কেজি করে চাল দেওয়া হবে। এর পাশাপাশি PII কার্ড থাকলে প্রত্যেক ব্যক্তিকে 1 কেজি 900 গ্রাম করে আটা অথবা 2 কেজি করে গম দেওয়া হবে। এছাড়া প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে কার্ড পিছু 3 কেজি 750 গ্রাম করে চাল এবং 1 কেজি 250 গ্রাম করে গম দেওয়া হবে। এরপরে আমরা দেখে নেব যে যে সমস্ত ব্যক্তিদের কাছে RKSY 1 ক্যাটাগরির কার্ড রয়েছে তাদের কার্ড পিছু 2 কেজি করে চাল দেওয়া হবে এবং 3 কেজি করে গম দেওয়া হবে প্রত্যেক ব্যক্তিকে। তবে গম যদি না থাকে তাহলে গমের পরিবর্তে 3 কেজি করে চাল দেওয়া হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে যে সমস্ত ব্যক্তিদের RKSY 2 ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তাদের আগামী দিনে কার্ড পিছু 1 কেজি করে গম এবং 1 কেজি করে চাল দেওয়া হবে। তবে যদি গম না থাকে তাহলে গমের পরিবর্তে চাল দেওয়া হবে, অর্থাৎ মোট 2 কেজি করে চাল দেওয়া হবে। তো এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও উপকৃত হয়। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেটগুলি পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।